কাউকে পাবো না জেনেও ভালোবাসলে কি করা উচিত, আজকে এটাই প্রশ্ন। তো প্রশ্নর মধ্যেই দেখো উত্তরটা রয়েছে, পাবো না। যদি আমি কাউকে না পাই সেখানে ভালোবাসার তো মানে হয় না, তাই না? ব্যাপারটা এরকম যে যাকে পাবো না তার ব্যাপারে চিন্তা করাটা বন্ধ করে দেওয়া উচিত, তাই না? কারণ এই যে চিন্তাটা যে পাবো না, আমার তাকে পাওয়া হবে না, এই যে চিন্তাটা হচ্ছে না, চিন্তা একটা মাথার ভেতর যে আমি তাকে পাবো না, আমাকে তার পাওয়া হলো না, এরকম একটা চিন্তা হয় না মনের ভেতর? তো সব সময় যদি এই চিন্তাটা নিয়ে বসে থাকি তাহলে চলবে? চলবে না। তাই যাকে পাবো না তার ব্যাপারে আমার চিন্তা করা, আমার ভাবা, এটাকে বন্ধ করে দেওয়া উচিত না? কিন্তু ব্যাপারটা যতটা বলা সহজ ততটা করা কঠিন তোমার কাছে, কারণ তুমি সেই মানুষটাকে যখন দেখছো, চাই সোশ্যাল মিডিয়া হোক চাই সামনাসামনি হোক, যখন দেখছো তোমার মধ্যে একটা ইমোশনালি ট্রিগার হচ্ছে, রাইট? ঠিক বললাম কিনা? যে ইমোশনালি ট্রিগারটা হওয়ার কারণে তুমি সেই মানুষটার জন্য অবসেসড হয়ে পড়ছো, তাই তো? সেই মানুষটার ব্যাপারে আবার ভাবতে লাগছো, আবার চিন্তা করতে লাগছো, তাকে নিয়ে নানান রকমের স্বপ্ন করতে শুরু করছো কিনা? এই যে এটা যে তুমি করছো, এটা একটা কি বলবো যে নেশার মতো, তুমি নেশাগ্রস্ত হয়ে পড়ছো। যেমন ধরো একটা বাচ্চাকে যদি টেম্পল রান খেলতে দেওয়া হয়, টেম্পল রান গেম তোমরা সবাই হয়তো খেলেছো, সে কি করে যে শুধু স্ক্রল করতে থাকে আর কয়েন কালেক্ট করতে থাকে, সে ক্যারেক্টারটা দৌড়াচ্ছে আর সে কয়েন কালেক্ট করে যাচ্ছে। আর তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই গেমটার শেষ কখন, সে বলতে পারবে না, কারণ এই গেমটার তো শেষ নেই। সে বলবে যে আমার এই গেমটার কোনো শেষ নেই, আমি শুধু কয়েন কালেক্ট করে যাব। যেমন সিগারেট খাওয়া, যেমন অ্যালকোহল নেওয়া, সব একই রকম। সেটাও যেমন একটা নেশা, একটা খারাপ জিনিস, ঠিক তেমনই এই যাকে পাবো না তাকে নিয়ে ভাবাটাও সেম, ঠিক আছে? তো এই জিনিসটা থেকে বেরাতে লাগবে। এই জিনিসটা থেকে যতক্ষণ না তুমি বেরাতে পারবে ততক্ষণ তোমার লাইফে কোনো ভালো জিনিস হতে পারবে না। কারণ দেখো, তুমি যেই মানুষটাকে নিয়ে ভাবছো সেই মানুষটার ব্যাপারে তুমি কিছু জানো না, কারণ সেই মানুষটা তোমাকে পছন্দ করে কিনা জানি না, কিন্তু তোমার সাথে হয়তো কথাও বলে না, এমনই হচ্ছে কিন্তু। আর এমন হওয়ার ফলে তুমি মানুষটার ব্যাপার ঠিক মতো জানতে পারলে না। আর যেখানে তুমি জানতে পারলে না, তুমি শুধুমাত্র সেই মানুষটাকে নিয়ে ভালো 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 চিন্তা করতে থাকবে। এই মানুষটাকে পেলে আমি এরকম থাকবো, এই মানুষটাকে সাথে এরকম ভাবে ঘুরবো, এই মানুষটাকে পেলে আমার জীবনটা কতই না ভালো হয়ে যাবে, এগুলো ভাবছো তো। কিন্তু কোনো সময় এটা কি ভেবেছো যে এই মানুষটা তোমার লাইফে আসলে তোমার লাইফটা আরো খারাপও হতে পারতো কি না? এটা কিন্তু তুমি ভাবোনি। তুমি সবসময় ভেবেছো যে এই মানুষটাকে পেলে আমি কত ভালো থাকতাম, এই মানুষটাকে পেলে আমার লাইফটা আরো উন্নত হয়ে যেত, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু ওই যে পার্টিকুলারলি মানুষটা, এই মানুষটার থেকেও যে আরো ভালো কোনো মানুষ তোমার লাইফে আসতে পারে, সেটা কেন তুমি ভাবছো না? সেই মানুষটার থেকে অনেক বেটার মানুষ আসতে পারে, আর সেই মানুষটা তোমাকে হয়তো ভালোবাসতে পারে। কারণ তুমি এখন যাকে ভালোবাসছো সেই মানুষটা তো তোমাকে কোনোদিনও ভালোবাসবে না, তোমার মর্যাদা দেবে না কোনোদিন, কারণ তুমি জানোই যে সেই মানুষটাকে আমার পাওয়া হবে না, কারণ সেই মানুষটা আমাকে ভালোবাসে না। যেখানে ভালোবাসা নেই, তোমার তো একটা ভালোবাসা দরকার, যে আমি একা একা ভালোবাসছি, আমি দূর থেকে ভালোবাসি, দূর থেকে দেখছি, এই সেই করছি, নানান রকম ভাবছো। কিন্তু আসলে কি হবে, সেই মানুষটাকে তোমার দিন গেলে পাওয়া হবে না। যেখানে পাওয়া হবে না সেখানে দিনের পর দিন বসে থাকলে তোমার মনের ভেতর কি কাজ করবে? যে আমি কিছু পারি না, আমাকে কেউ ভালোবাসে না, আমি দেখতে খারাপ, এক্সেট্রা, সব নেগেটিভ ভাইবস গুলো আসবে। যে তুমি
কোন সময় পজিটিভ কিছু ভাবতেই পারবে না, সবসময় তুমি নেগেটিভ ভাবতে থাকবে, আমার দ্বারা কিছু হচ্ছে না, আমাকে কেউ পছন্দ করে না, আমি দেখতে খারাপ, আমাকে ভালোবাসে না, এক্সেট্রা অনেক কিছু, আমার দ্বারা কিছু হবে না, এরকম নানান রকম কিছু ভাবো না তুমি। যে এখন যেগুলো ভাবতে শুরু করছো, হয়তো আমি এই জন্যই আমার এরকম হচ্ছে, বা ওই জন্য আমার এরকম হচ্ছে, আমার সাথে কেউ কথা বলছে না, এক্সেট্রা। তো এই জিনিসগুলো আস্তে 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 বাড়বে, কমবে না। কিন্তু তোমার লাইফে হয়তো তুমি ভাবছো কমে যাবে, আজকে ভালোবাসছে না, কালকে যদি ভালোবাসে তুমি হা করে বসে রয়েছো, কিন্তু আলটিমেটলি সে যখন তোমার সাথে ওই ব্যাপারটা দিনের পর দিন করবে, বা তোমাকে হয়তো পাত্তাই দেবে না, তোমার ব্যাপারে হয়তো জানেই না সে। ব্যাপারটা কি করে বুঝাই, ধরো আমার হাতে একটা ফোন আছে, এই ফোনটা যদি এরকম ভাবে ধরে বসে থাকি, কি হবে? আমি যদি এটা ধরে 1 মিনিট বসে থাকলাম, ঠিক আছে, কিছু হবে? 2 মিনিট বসে থাকলাম, কিচ্ছু হবে? এবার আমি যদি এটা ধরে 2 ঘন্টা বসে থাকি এরকম ভাবে, তাহলে আমার হাতে ব্যথা করতে শুরু করবে, তো তোমার হাতেও ব্যথা করতে শুরু করবে। এবার এটা ধরে যদি আমি 24 ঘন্টা এরকম ভাবে বসে রয়েছি হাত তুলে, তাহলে কি হবে? আমার আস্তে আস্তে সারা শরীর ব্যথা শুরু করবে, তাই? ঠিক এই রকমই এই তোমার ভাবনা চিন্তাটা। তাই এই জিনিসগুলো ভাবা পুরোপুরি বন্ধ করে দিতে হবে। যেই মানুষকে আমি পাবো না, আমার পাওয়া হবে না, সেই মানুষকে নিয়ে আমার ভাবাটাও উচিত না, আমার ভাবনা চিন্তাটা পুরোপুরি বন্ধ করে দিতে হবে। এই মানুষটা হয়তো আমার লাইফে খারাপ কিছু আনতে পারতো, এই মানুষটা থাকলে হয়তো আমার লাইফটা আরো খারাপ হয়ে যেত, এটা ভাবতে হবে। কারণ যাকে পাবো না, যেটা হয় সেটা ভালোর জন্য হয়, তাই না? তাই যাকে পাবো না তাকে নিয়ে বৃথা আমার চিন্তা করাটা বেকার। বুঝতে পারলে? তো এই ছিল আজকের বক্তব্য, আজকের কোশ্চেনের উত্তর। যদি যে কোশ্চেনটা করেছিল তার নাম নিতে বারণ করেছো, তাই নাম নিলাম না আর দেখালাম না। যদি সে কোশ্চেনটা দেখে থাকো, তাহলে আমার উত্তরে যদি সন্তুষ্ট থাকো, তাহলে আমাকে মেসেজ করেই আবার জানিয়ে দিও। ব্যাস এইটুকুনি বলে আজকের ভিডিও এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অন্য কারো সবার, তোমরা লাইক করো, সাথে সাথে চ্যানেল সাবস্ক্রাইব করো। আর তোমাদেরও যদি এরকম কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারো, আমি তোমাদেরকে এরকম ভাবেই অ্যান্সার করে আমি তোমাদেরকে হেল্প করতে পারি। এই বলে আজকের ভিডিও এখানে এন্ড করছি। পরের ভিডিওতে দেখা হচ্ছে আরেকবার।